হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা সানডে স্পেশাল ব্লগ নিয়ে। দেখুন, এখানে সকাল সকালই অভি চলে গেছে সেলুনে নিজেকে ফ্রেশন আপ করতে। ও গেছিলো আমাদের বাড়ির পাশেই একটা সেলুনে, ম্যাজিক মিরর। গিয়ে ফার্স্টে একটু হেয়ারটা ট্রিম করে নিল, তারপরে একটু বিয়ার্ড সেট করে নিল। ও মা, আবার দেখছি বডি ম্যাসাজও নিচ্ছে। মানে আইটি এমপ্লয়ি বলে কথা, স্যাটারডে সানডে একটু বডি ম্যাসাজ না নিলে মনে হয় ওনার হয় না। এরপরেই অভি নিয়ে বসে পড়লো এক থালা তরমুজ। দেখুন, ওর মুখেই শুনে নিন কেমন খেতে ছিল। আজকে মিড মর্নিংটা শুরু করলাম। খুব সুন্দর একটা তরমুজ, দেখে তো খুব টেম্পটিং লাগছে। দেখি খেয়ে কেমন লাগছে আজকে। ইয়াম্মি অ্যান্ড জুসি। তারপরে বাবাকেও দিয়ে দিলাম একটু তরমুজ খেতে। তারপরে আমি প্রিপেয়ার করে নিলাম একটুখানি রায়তা, যেটাও অভির জন্যই আমি বানিয়েছিলাম। নেক্সট আইটেম ইজ রায়তা উইথ বেদানা অ্যান্ড চাট মশলা। দেখুন একবার কি সুন্দর জিনিসটা। আপনারাও বানিয়ে খেতে পারেন, আমি খেয়ে দেখে আপনাদের বলছি কেমন জিনিসটা। ও সাধারণ। অসাধারণ, অসাধারণ। এরপরেই লাঞ্চের টাইম হয়ে গেল। আমরা একটা মুভি চালিয়ে বসে গেলাম লাঞ্চে। আগেই ভাইকে খেতে দেওয়া হয়েছিল, কারণ ওর প্র্যাকটিস ছিল ক্রিকেটের, ওকে বেরোতে হবে 3টের মধ্যে, তাই ও আগেই খেয়ে নিচ্ছিল। আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল পেঁয়াজের ডাল, সব কিছু দিয়ে একটা সবজি, আমুদি মাছের ঝাল এবং চিকেন। সিম্পল মেনু, বাট খেতে খুবই সুন্দর ছিল। তারপরে আমি চলে গিয়েছিলাম মেজো কাকুর বাড়িতে। গিয়ে দেখি ছোটও এসেছে। এইটা হলো মেজো কাকুর বাড়ির ঠাকুর মন্দির। কি সুন্দর লাগছে না তারামাকে। তারপরে ওখানে গিয়ে ছোটোর সাথেও একটু গল্প করলাম, রায়ের সাথেও একটু বকবক করলাম। আর এইভাবেই গল্প বকবক করতে করতে আজকের ভিডিওটা শেষ করলাম।